সাভারের আশুলিয়ায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পোশাক কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। সকাল থেকে শিল্পাঞ্চলের কোথাও কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। বন্ধ থাকা সব কারখানাগুলো খুলে দিয়েছে কর্তৃপক্ষ। ফলে কারখানার শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। প্রতিটি কারখানার সামনে কঠোর সতর্ক অবস্থানে আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে এখনও কয়েকটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এদিকে আগামী বুধবার আশুলিয়ার বার্স গ্রুপের 4টি শিল্প কারখানার শ্রমিকদের পাওনা পরিশোধের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন এবং তৈরি পোশাক কারখানায় কিন্তু আজকে সকালে আমরা দেখেছি যে শ্রমিকরা কিন্তু কাজে যোগদান করতে শুরু করেছে এবং স্ব প্রতিষ্ঠানে কিন্তু আমরা সকাল থেকে দেখতে পেরেছি যে শ্রমিকরা কাজে যোগদান করছে এবং কাজও আমরা যদি দেখায় যে আপনার শ্রমিকরা কিন্তু কারখানায় পুরোদমে এখন কাজ করছে এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে 13টি কারখানায় ছুটি ঘোষণা করেছে এবং 10 থেকে 12টির মতো কারখানা অনির্দিষ্টকালের বন্ধ রয়েছে এবং সেই শ্রমিকরা যেহেতু কয়েকদিনের অস্থিরতা, সেই অস্থিরতার কারণে শ্রমিকরা আসলে কাজ করতে তারা অসুবিধা বোধ করছে। আপনার সাথে যদি একটু কাজ করি, এই অস্থিরতার মধ্যে আপনারা কারখানার কাজ শুরু করেছেন, কোনো অসুবিধা? না, আমাদের এই মুহূর্তে কোনো সমস্যা নেই, আল্লাহর রহমতে আমাদের কাজ চলছে, রানিংয়ে আছে, কোনো সমস্যা নেই, আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই, কাজ চলছে আমাদের। ছিলেন যে শ্রমিকরা আসলে কাজ করছে এবং নিরাপত্তার সাথে শ্রমিকরা সেভাবে আসলে কাজ করছে। আমরা একজন শ্রমিকের সাথে একটু কথা বলবো। আপনাদের কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে কিনা? না, আমাদের কোনো কাজ করতে অসুবিধা হয় নাই, ভালোভাবে আমরা কাজ করতেছি। যেমনটি আসলে শ্রমিক বলছিলেন যে তারা ভালোভাবে আসলে কাজ করছে এবং তাদের কাজে আসতেও কোনো অসুবিধা হচ্ছে না। যেসব কারখানায় আন্দোলন হচ্ছে সেসব কারখানায় আসলে সমস্যাগুলি দেখা যাচ্ছে এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শ্রমিকরা কিন্তু কারখানায় কাজ করছে। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিকরা বিভিন্ন যে কারখানাগুলো আছে সেগুলো কিন্তু স্ব কারখানায় তারা শান্তিপূর্ণভাবে কাজ করছে এবং যৌথ বাহিনী প্রতিটা কারখানায় আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই ছিল আশুলিয়া শিল্প অঞ্চলের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে।